হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আমার আজকের রেসিপি বেসনের লাড্ডু। সামনেই গণেশ পুজো, আর গণপতি বাপ্পার জন্য সহজেই বাড়িতে কিন্তু এই রকম লাড্ডু তৈরি করে দিতে পারেন। বাড়িতে তৈরি করলে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়, আর নিজের হাতে ঠাকুরকে নিবেদনও করা হয়। খুব সহজেই দোকানের মতন বাড়িতেও তৈরি করা যায়। দেখে নিন আজকের রেসিপি বেসনের লাড্ডু। একদম সঠিক মাপ অনুযায়ী যদি তৈরি করেন তাহলে কিন্তু ঠিক এই রকমই লাড্ডু তৈরি করে নিতে পারবেন। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বেসনের লাড্ডু তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ঘি। আমি এখানে প্রথমে 1 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা ভালো করে প্রথমে গরম করে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে ছোটো বাটির মাপ করে 2 বাটি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবো। এই বেসনের লাড্ডু তৈরি করতে গেলে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটুখানি বেশি লাগে, তবে একদম পরিমাপ মতন দিলে কিন্তু লাড্ডুটা খুব ভালো হয়। প্রথমেই কিন্তু বেশি ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেসনটা ভাজা হতে হতেই ঘিটা দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে কিন্তু পুরো প্রসেসটা করতে হবে। সমানে বেসনটা নাড়াচাড়া করব। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব। এই একই রকমভাবে কিন্তু 6 থেকে 7 বার আমি ঘি দেব আর নাড়াচাড়া করব। তবে ঘিটা একবারে দিলে কিন্তু হবে না, বারে বারে দিতে হবে আর নাড়াচাড়া দিতে হবে। এই রকমভাবে যদি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট বেসনের লাড্ডু দোকানের মতন তৈরি করা যাবে বাড়িতেই। খুব সহজ পদ্ধতি, খুব কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। ঘিটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট একই রকমভাবে নাড়াচাড়া দিলাম। আবারও আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ছোটো 4 চামচের মাপ করেই কিন্তু আমি দিচ্ছি। ঘিটা একদম গলিয়ে রেখেছি, দিয়ে সমানে আবারও নাড়াচাড়া দেবো। এই রকমভাবে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু বেসনের কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে, আর বেসনটা যখন পারফেক্ট ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। আবারও আমি 5 মিনিট নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আবারও ঘি। ঘিটা দিয়ে আবারও ওই একই রকমভাবে নাড়াচাড়া দেব। এই রকমভাবে কিন্তু 15 মিনিট বেসনটা ভেজে নিতে হবে লো ফ্লেমে। আস্তে আস্তে কিন্তু বেসনের কালারটা পুরোপুরি চেঞ্জ হতে শুরু করেছে। অন্যদিকে বেসনটা কিন্তু ভাজতে ভাজতে 2-1 জায়গায় ডাব বেঁধে যাচ্ছে, সেই ডাবগুলো কিন্তু ভেঙে দিতে হবে। আবারও আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন বেসনটা কিন্তু অনেকটাই প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। আরও কিছুক্ষণ এই একই রকমভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু বেসনটা এখন প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে দিয়ে এই অবস্থাতেই আরও আমি 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করব। এখন কিন্তু কড়াইটা গরম আছে, আর এই অবস্থাতেই কিন্তু নাড়াচাড়া দিতে হবে। তাহলে যে ঘিটা দিয়েছি ঘিটা কিন্তু গলতে শুরু করবে, আর বেসনটা একটা ভিজে ভিজে ভাব হয়ে আসবে। তখন বুঝে নিতে হবে যে খুব ভালো করে লাড্ডুর জন্য বেসনটা তৈরি হয়ে গেছে। সমানে কিন্তু আমি গ্যাসটা বন্ধ রেখেই নাড়াচাড়া দিচ্ছি। এখন অনেকটা বেসনটা কিন্তু একসঙ্গে জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। এই রকমভাবে যদি তৈরি করা হয় সহজেই কিন্তু দোকানের মতন বেসনের লাড্ডু তৈরি করে নেওয়া যায়। এখন পুরোপুরিভাবে কিন্তু বেসনটা একদম পাকটা হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে রাখছি। এরপর আমি এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আমি এখানে
50 গ্রামের মতন চিনি একদম গুঁড়ো করে নিয়েছি। তবে পুরো চিনিটাই কিন্তু আমি একবারে দিলাম না, আমি এখানে প্রথমে 4 চামচ চিনি দিলাম, দিয়ে নিয়ে বেসনের সঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি। তবে সবসময় মনে রাখতে হবে যে বেসনটা খুব গরম অবস্থায় কিন্তু চিনি গুঁড়োটা দিলে হবে না। বেসনটা যখন হাত দেওয়ার মতন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু চিনি গুঁড়োটা দিতে হবে। যদি খুব গরম অবস্থায় দিয়ে দিই তাহলে কিন্তু চিনিটা দেওয়ার সাথে সাথেই গলে যাবে। আর চিনিটা একদম মিহি গুঁড়ো কিন্তু আমি করিনি, একটুখানি দানাদার করে গুঁড়োটা করেছি। আবার খুব বেশি দানাদারও না, হালকা দানাদার, মানে মাঝারি আমি করেছি। মাঝারিভাবে গুঁড়ো করলে কিন্তু পাকটা খুব ভালো হয়, মানে লাড্ডুর যে পাকটা সেটা খুবই সুন্দর হবে, একদম দোকানের মতন। আমি চামচ দিয়ে দিয়ে পুরো চিনিটা বেসনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নেব। যদি একদম ভিজে ভিজে ভাবটা রয়েই যায় তাহলে আরও 2 চামচ চিনি দিয়ে দিতে হবে। প্রথমে খুব ভালো করে চামচ দিয়ে বা হাতা খুন্তি যে কোনো কিছু দিয়ে মিশিয়ে নিতে হবে, তারপরে হাত দিয়ে মিশিয়ে নিলেও হবে। আবার আমি এর মধ্যে আরও 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু বেসনটা অনেকটাই ভিজে ভিজে রয়েছে তার জন্য। এরপরে আমি চামচটা সরিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। পাকটা কিন্তু খুব ভালো মতন হয়েছে, আস্তে আস্তে হাত দিয়ে কিন্তু পাকিয়ে নেব। প্রথমে পাকটাকে খুব ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই এতটা পাকে কিন্তু প্রায় 8 থেকে 10টা 12টা লাড্ডু কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে পরিমাণে আর একটু বেশিও করে নিতে পারেন। চিনির যে সাদা অংশগুলো দেখাচ্ছি সেগুলো আমি হাত দিয়ে দিয়ে ভেঙে নিলাম। পুরোপুরিভাবে লাড্ডুর জন্য পাকটা আমি এখন রেডি করে নিয়েছি। আলতো করে হাতে নিয়ে নিয়ে একটা একটা করে আমি গড়ে নেব। সামান্য হাতের মধ্যে ঘি নিয়ে নিতে হবে, ঘি নিয়ে আলতো হাতে লাড্ডুটা পাকিয়ে নিতে হবে। এখন একটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে। হাতের তালুতে সামান্য ঘি নিয়ে আবারও আমি এটাকে গোলভাবে আকার দিয়ে নিচ্ছি। একটা তৈরি হয়ে গেল আর প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এরপর আমি থালার মধ্যে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আরও একটাও আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে বেসন আর চিনির পাকটা হাতে তুলে আলতো হাতে চিপে চিপে প্রথমে লাড্ডুর আকারে পাকটা দিয়ে নিতে হবে। তারপরে সামান্য ঘি দিয়ে সেটাকে গোল শেপ তৈরি করে নিতে হবে। তাহলে কিন্তু একদম পারফেক্ট বেসনের লাড্ডু তৈরি হয়ে যাবে। হাতে তালু দিয়ে আলতো হাতে কিন্তু লাড্ডুটা তৈরি করতে হবে। খুব সহজেই কিন্তু এই লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যায়। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। অন্যদিকে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনি গুঁড়ো অর্ধেকটা আমি রেখে দিয়েছি। সেই বাকি অর্ধেকটা সব লাড্ডুগুলো তৈরি হওয়ার পরে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। ঠিক দোকানে যেরকম চিনি গুঁড়ো উপর থেকে ছড়ানো থাকে সেই রকমই কিন্তু লাড্ডুগুলো তৈরি করব। ওপর থেকে সব লাড্ডুগুলোর মধ্যে আমি চিনি গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর চারপাশে কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রকমভাবে লাড্ডুর মধ্যে মাখিয়ে নিলে কিন্তু বেসনের যে কালারটা সেটা একদম ফুটে উঠবে আর ওপরটা একদম শুকিয়ে যাবে। এই রকমভাবে সব লাড্ডুগুলো আমি রেডি করে নিচ্ছি। তারপরে অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। এই লাড্ডুগুলো তৈরি হওয়া থেকে শুকনো পর্যন্ত 1 দিন সময় লাগবে, একদম পুরোপুরিভাবে শুকাতে। তাই তৈরি হওয়ার পরে যদি বেশ কিছুক্ষণ হাওয়াতে ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হবে। এরপরে আমি একটা অন্য প্লেটের মধ্যে সব লাড্ডুগুলো তুলে রাখছি। এরপরে আপনাদের 1 দিন পরে আমি দেখাবো যে লাড্ডুগুলো কীরকম হয়েছে।
এখন আমি আবারও একদিন পরে ফিরে চলে এসেছি, আর লাড্ডুগুলো কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর একদম দোকানের মতন দেখতে হয়েছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে কিন্তু এইরকমভাবেই তৈরি করে নিতে পারেন বেসনের লাড্ডু। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।